অথচ এবার আমার হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হয় তখন তাদেরকে নামাজের কথা বলো। যখন তাদের বয়স 10 বছর হয় যদি তারা নামাজ না পড়ে তাদেরকে বেতের আঘাত করো। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় মা আর বাবা যখন আজান হয়ে যায় গো, ফজরের আজান হয়, এমনি মা বলে, বাবা রে উঠো রে উঠো, আজান হয়ে গেছে, তাড়াতাড়ি হাওড়ে যাও। যখন ঠিক কিনা, আজান হয়ে গেছে, মা আর বাবার কর্তব্য ছিল সন্তানকে মসজিদের মধ্যে পাঠানো। বাবা যাও নামাজটা পড়ে আসো, আর নামাজটা পড়ে তারপর হাওরের মধ্যে যাও। এজন্য যে সমস্ত মা আর বাবা সন্তানদেরকে নামাজের কথা বলবে না, কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাঠ গড়া দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। জোরে কোন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহি জামিআ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين. সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا کی محمد سے وفا تو نے تو ہم تیری
जहाँ चीज है किया तेरी लौह कलम तेरी है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত ইসলামী মাহফিলে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে যে সমস্ত বান্দা বান্দি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়ায়া দেন জোরে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার শুধু নিয়ামত বাড়ায়া দেন তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দা আর বান্দি নিয়ামতের শুকরিয়া আদায় করে না আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নিয়ামতকে চিনায়া নেন শুধু চিনায়া নেন তাই নয় আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ আমি আল্লাহ রেখেছি তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তো এইজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আসেনি না নাই ভাইরা আমার আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে খাঁটি ঈমানদারের 3 নম্বর 4 নম্বর গুণ আল্লাহ তাআলা উল্লেখ করছেন যারা খাঁটি ঈমানদার আল্লাহ বলেন তাদের 4 নম্বর গুণ الذين يقيمون الصلاة আল্লাহ বলেন যারা খাঁটি ঈমানদার তাদের 4 নম্বর কোয়ালিটি হলো যারা নামাজ কায়েম করে কি কায়েম করে নামাজ ভাইরা আমার নামাজ কায়েম করে নামাজ পড়ে আল্লাহ এই কথা বলেন নাই আল্লাহ বলেন নামাজ কায়েম করে খারা যারা হলো 5 ওয়াক্তের মুসল্লি হলো যারা আমাদের সমাজে দেখবেন মুসল্লি মোটামুটি 3 প্রকার কত প্রকার 3 প্রকার বাৎসরিক মুসল্লি সাপ্তাহিক মুসল্লি 5 ওয়াক্তের মুসল্লি কথা বুঝছেন বার্ষিক মুসল্লি হলো যারা বছরে 2 ঈদে আসে মসজিদে নামাজ পড়ে 2 ঈদে আর 2 ঈদের পরে আর নামাজের কোনো খবর নাই সাপ্তাহিক মুসল্লি হলো প্রতি জুমার দিন আসে আর 5 ওয়াক্তের কোনো খবর নাই 3 নাম্বার হলো 5 ওয়াক্তের মুসল্লি আসলে বাৎসরিক মুসল্লি দ্বারা নামাজ কায়েম হয় না সাপ্তাহিক মুসল্লি দ্বারা নামাজ কায়েম হয় না একমাত্র নামাজ কায়েম হয় 5 ওয়াক্তের মুসল্লি দ্বারা জুরে কোন কথা ঠিক কিনা এজন্য 5 ওয়াক্ত নামাজ মহান আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন
প্রত্যেক বালেগ নর-নারীর উপর মহান আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। অথচ আমাদের আজকে অবস্থা হলো মা বাপ সন্তানদেরকে নামাজের কথা বলে না। যখন আজান হয়ে যায় বলে বাবা চলো উঠো, হাওড়ে যাও, গরুর জন্য খাবার নিয়ে আসো। কিন্তু আজান হয়েছে বাবা নামাজটা পড়ো, এই কথাও কোনো মা বাপ বলে। অথচ আমার হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হয় তখন তাদেরকে নামাজের কথা বলো। যখন তাদের বয়স 10 বছর হয় যদি তারা নামাজ না পড়ে তাদেরকে বেতের আঘাত করো। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় মা আর বাবা যখন আজান হয়ে যায় গো, ফজরের আজান হয়, এমনি মা বলে বাবা রে উঠো রে উঠো, আজান হয়ে গেছে, তাড়াতাড়ি হাওড়ে যাও। যখন ঠিক কিনা আজান হয়ে গেছে, মা আর বাবার কর্তব্য ছিল সন্তানকে মসজিদের মধ্যে পাঠানো, বাবা যাও নামাজটা পড়ে আসো, আর নামাজটা পড়ে তারপর হাওরের মধ্যে যাও। এজন্য যে সমস্ত মা আর বাবা সন্তানদেরকে নামাজের কথা বলবে না, কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাঠ গড়া দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, খাঁটি ইমানদারের 4 নম্বর গুণ হলো, আল্লাহ বলেন 3 নম্বর গুণ হলো খাঁটি ইমানদারের। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে প্রতিষ্ঠা করে। ভাইরা আমার, নামাজ যদি আপনি আমি সঠিকভাবে পড়তে পারি গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ পড়ার কারণে আপনি আমাকে আল্লাহ পুরস্কার দিবে। আল্লাহ পুরস্কার দিবেন, পুরস্কার। ভাইরা আমার, এর জন্য চলে আসুন, নামাজ পড়তে হবে। নামাজ মহান আল্লাহ ফরজ করে দিয়েছেন। বান্দার বান্দে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আর নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আলহামদুলিল্লাহ তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দার বান্দে যখন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে গো, এমনি আমার মহান আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা করতেছে। ভাইরা আমার, নামাজের ভিতরে বান্দা আর আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়ে গো নামাজের মাধ্যমে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, এমনি দেখবেন বান্দা আর আল্লাহর মধ্যে কথাবার্তা শুরু হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহর মারিফত যদি পেতে চান তাহলে নামাজের মধ্যে দাঁড়ায়া যান। বান্দা আর বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, দাঁড়ানোর পরে ওই বান্দা আর আল্লাহর মধ্যে কথাবার্তা শুরু হয়ে যায়। বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বান্দাটাকে সারা দিয়ে বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা করতেছি। ভাইরা আমার, মুখান আল্লাহ যেই কথা বলেন আমরা শুনতে পারি না, কারণ এমন কান আমরা অর্জন করতে পারি নাই। কিন্তু আল্লাহর ওলিরা তারা ঠিকই শুনতে পারতো। যখন আল্লাহ
উলিরা ঠিকই নামাজের মধ্যে শুনতে পারত মহান আল্লাহ যে বলতেন হামিদানি আবদি। ভাইরা আমার, আল্লাহর কুনি নামাজের মধ্যে দাঁড়ায়া গেছেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এমনিতে আল্লাহর ওলি বারবার আলহামদু আলহামদু তেলাওয়াত করতেছেন। আল্লাহর ওলির স্ত্রী নামাজের বাহির থেকে লোকমা দেয় মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন। এমনি ভাইরা আমার, আল্লাহর ওলির স্ত্রী বাহির থেকে লোকমা দেয়। মাসআলা হলো নামাজের বাহির থেকে ওদিকে লোকমা দেয়, এই লোকমা গ্রহণ করা জায়েজ নয়। ভাইরা আমার, এই জন্য চলে আসুন আল্লাহর ওলি বারবার আলহামদু তেলাওয়াত করতেছে আলহামদু তেলাওয়াত করতেছে। আল্লাহর ওলির স্ত্রী লোকমা দেয় মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর ওলি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আল্লাহর ওলির স্ত্রী লোকমা দেয় মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন। এমনি আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরাইলেন, আবার বাম দিকে যখন সালাম ফিরাইলেন, এমনি আল্লাহর ওলির স্ত্রী বলেন স্বামী গো, ও আমার স্বামী, আপনি এতদিন যাবত নামাজ পড়তেছেন গো স্বামী, দেখলাম না গো কোনদিন আপনার নামাজের মধ্যে বেড়া লাগবে ফেস লাগবে ও স্বামী, কিন্তু আজকে আমি তাকায় দেখলাম আপনি সূরাতুল ফাতিহার মধ্যে বেড়া লাগাইলেন ফেস লাগাইলেন, কারণটা বুঝলাম না। এমনি আল্লাহর ওলি বলেন স্ত্রী গো তুমি শোনো, আমি যখন জানতে পারছি আমার রাসূল বলেছেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায় আর সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করে বান্দা আর আল্লাহর মধ্যে কথাবার্তা হয়। ও আমার স্ত্রী, আমি যখন এই কথা শুনতে পারলাম জানতে পারলাম, আমি একই বারবার শুধু আলহামদুলিল্লাহ পড়তেছি আলহামদুলিল্লাহ পড়তেছি, কারণ আমি দেখব আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়নি। ও আমার স্ত্রী, আমি যখন বারবার একই বারবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি, এমনি যখন আমি আমার নিজ কানে শুনতে পাইলাম আমার আল্লাহ আমার প্রতি খুশি হইয়া হামিদানি আবদি বলেছে, তখন আমি 2 রাকাত নামাজ কমপ্লিট করে ডান দিকে বাম দিকে সালাম ফিরাইলাম। তাহলে বাবা আমার জন্য আল্লাহর সঙ্গে কথাবার্তা হয় নামাজের মাধ্যমে। ভাইরা আমার, আল্লাহর মারিফত আল্লাহর পরিচয় যদি পেতে হয়, আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করতে হয়, নামাজের মাধ্যমে করতে হবে। জোরে কোন ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। খাঁটি বান্দারের একটা গুণ হলো তারা নামাজ কায়েম করে নামাজ কায়েম করে নামাজ ছাড়ে না। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে কয় আমরা নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, এমন মানুষ আমাদের সমাজে আসেনি না নাই? এমন মানুষ আমাদের সমাজে আছে বলে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, আসলে তার কথা ঠিক নয়। নামাজ না পড়লে ঈমান আবার কেমনে ঠিক হয়? জোরে কোন কথা ঠিক না? নামাজ না পড়লে ঈমান ঠিক হয় না, কারণ আল্লাহ বলেছেন খাঁটি ঈমানদারের একটা গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে নামাজ কায়েম করে। ভাইরা আমার, এখন আসেন নামাজ পড়লে আমাদের কি উপকার কি উপকার। ভাইরা আমার, যে ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার মহান আল্লাহ খুশি হইয়া তাকে 5টা পুরস্কার দান করবে। ভাইরা আমার, প্রথম পুরস্কার হলো এই দুনিয়াতে রিজিকের জন্য আমরা যে হাহাকার করি, মহান আল্লাহ আপনি আমার রিজিকের অভাব দূর করে দেবে। 2 নম্বর হলো আল্লাহ কবরের আযাব মাফ করে দেবে। 3 নম্বর হলো আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। 4 নম্বর হলো মহান আল্লাহ
ফুলসিরাতের যে ফুল আছে এই ফুল অতি দ্রুত আল্লাহ পার করে দেবে। আর 5 নম্বর হলো আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে বলো তো দেখি, যদি তোমাদের কাহারো ঘরের সামনে একটা নহর থাকে, একটা নহর বা নদী থাকে, আর ওই নদীর মধ্যে নহরের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, ও আমার সাহাবায়ে কেরাম বলো তো দেখি রে তার শরীরে কোনো ময়লা থাকতে পারেনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শুনো, 5 ওয়াক্তের নামাজের দৃষ্টান্ত হলো এইরূপ, নামাজকারীর কোনো গুনাহ থাকে না। যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে তারও কোনো গুনাহ থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ও আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, নবীজি একবার শীতকালে বাহিরে তাশরিফ আনলেন। নবীজি একটা গাছের ডালে ধরলেন, ধরার পরে গাছ থেকে পাতা জোরে জোরে পড়তেছে, জোরে জোরে পড়তেছে। ভাইরা আমার, শীতকালে কিন্তু গাছের পাতা জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আবু যর তুমি কেন বললে না রে, আমি এই গাছের ডালও কেন ধরলাম? আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কেন গো এই ডালের মধ্যে ধরলেন? আল্লাহ রাসূল বলেন, আবু যর শীতকালে গাছের পাতা জোরে, আমি যখন ডালের মধ্যে ধরলাম আরো গাছ থেকে বেশি বেশি করে পাতা ঝরতে শুরু করেছে। রে আবু যর তুমি শুনে রাখো, মুসলমান বান্দা যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইখলাসের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার শরীর থেকে এইভাবে গুনাহ ঝরিয়া পড়ে।